একজন বেপর্দা নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে, এটা কি সঠিক? কোনো হাদিসে এভাবে আলাদা করে বলা হয়নি। আমাদের দেশে অনেক সময় বলা হয় যে কোনো নারী বেপরদিগির কারণে তিনি জাহান্নামে গেলে তার বাবা, তার স্বামী, তার বড় ভাই, বড় ছেলে এরকম 4 জনকে নিয়ে তিনি জাহান্নামে যাবেন, এরকম কথা বলা হয়। এই কথা এইভাবে আসলে কোনো হাদিসে নেই। তবে এটা ঠিক যে কোনো নারী তিনি যদি বিপদগামী হন এবং তার অভিভাবক পুরুষ যারা আছেন তাদের যদি কোনো দায় সেখানে থাকে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, তারা সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেননি, তারা মৌন সমর্থন দিয়েছেন বা সহযোগিতা করেছেন, তাহলে তারা সবাই জাহান্নামে যাবে। এখানে পুরুষ বলে কোনো কথা নেই। এমনকি ওই নারীকে প্রশ্রয় দেওয়ার জন্য যদি অন্য কোনো নারীও দায় থাকে তাহলে তিনিও জাহান্নামে যাবেন। অতএব এই 4 জন পুরুষকে নিয়েই জাহান্নামে যাবে এরকম কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। যে কোনো মানুষ তিনি তার অধীনস্থদের উপর দায়িত্বশীল হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণিত হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বের পরিধি সম্পর্কে, যাদের দায়িত্ব তাকে দেয়া হয়েছে বা তার দায়িত্বে যাদের দায়িত্বে তিনি ছিলেন তাদের উপর তাকে জিজ্ঞাসার মুখোমুখি করা হবে। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। অতএব এই বিষয়টাকে আমরা গুলিয়ে ফেলে নির্দিষ্ট কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই।